দুই পৃথিবী 2010-এ রাজ চক্রবর্তী পরিচালনায় দেবজিৎ, কোয়েল মল্লিক, খরাজ মুখার্জি সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় করে এই সিনেমাটা। টোটালি একটা কমার্শিয়াল মুভি, যা মনে করেন আমাদের ছোটকালের একটা, যেটা দেখতাম এখনো পর্যন্ত ওটি প্ল্যাটফর্মে সিনেমাটা দেখি, তা অসাধারণ একটা মুভি। এরকম মুভি মনে করেন হয় না বলেই পাওয়া যায়। দুই নায়ক একসাথে। এই সিনেমার সঙ্গীত দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং এই সিনেমার গানগুলো ছিল ক্লাস, মানে আউটস্ট্যান্ডিং, মানে এখনো পর্যন্ত দর্শক দেখে এবং শোনে। মানে সঙ্গীত বাংলা যখন দিত তখন দেখতাম বসে বসে। যেমন পিয়ারলাল, মানে দেব আর বিরাজ, তিনি অভিনয় জি তখন থাকতো একটা আইটেম সং মতন। তারপর দুই পৃথিবী, মানে দেব এবং জিৎ, তার পরবর্তীতে জিৎ কোয়েল মল্লিকের দুইটা গান, ইউ আর দেব জিৎ কোয়েল মল্লিক একসাথে। এবং এই ছবিটা মেন, আপনি অভিনয়টা দেখলে বুঝতে পারবেন, দেখলে আপনার বুঝতে পারবেন যে দেব একটা সোচ, জিৎ সে বড় লোকের ছেলে, সে একজনকে খুঁজতে গেছে। দেব ওর সাথে দিকে, দেব চুরি করে মোটরসাইকেল, ওই গাড়ি দিকে ওর পেস থাকে এবং ওর সাথে বন্ধুত্ব হয়, ওর গাড়ি নিতে চাই। জিৎ প্রথম কিছু একটু বোঝে না, তার পরবর্তীতে যখন বোঝে তখন তো ওর গাড়ি দেবে, কিন্তু গাড়িটা নেয় না। তারপরে ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকবে। এর মধ্যে দেখাবে মাঝে মাঝে দেব কি সমস্যা, বা জিৎ কোয়েল মল্লিকের কিভাবে ওদের প্রেম, জিৎ কি ঘোরাঘুরি করছে পরবর্তীতে, মানে কোনো এক কারণে কোয়েল মল্লিক জিতের সাথে দেখা হয়ে তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হবে। মানে এই খুঁজতে কোনো জায়গায় এবার এই করতে দেব জিতের মধ্যে এত ভালো সম্পর্ক, তারা এর মধ্যে দেব আছে জিতের বাপ পুলিশি খোঁজাখুঁজি করে জিতকে পেয়েছে, তার সাথে তারপর দেবের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল এই নাচে দেবেরও। তারপরে মানে এর মধ্যে ওই যে দেবের ওইটা বুঝে পেলে ওর টাকা দিতে পারে, তুমি যাও চলে যাও। তারপরে ও গাড়ি চালাতে পড়ে যাবে, তারপর দেব কি ওর বাঁচাবে। টোটালি এইভাবে গল্পটা আগায়, তো অসাধারণ। এবং লাস্টের যে ফিনিশিং দেখলে আপনি অবশ্যই, যে তারা দুজনে, একজন রয়েছে, দুইটা মানুষ এসে রাত্রে এক জায়গায় গাছের তলায় নিয়ে যাবে, নিকে গুলি ফুলি করতে গিয়ে দেব মারা যায়। তারপরে জিৎ যখন চলে আসে, তার কোয়েল মল্লিকের সাথে দেখা হয়, তার কথায় দুই মিলে যায় এবং খুব কান্নাকাটি গান, মানে এরম ভাবে ফিনিশ হয়েছে। মানে খরাজ মুখার্জির একটা ডায়লগ, মরবে, মানে এরকম ছিল। এবং দেবের যে লুক, তার যে জামা কাপড়, তার অভিনয় অসাধারণ। জিতেরও মানে একটা ইয়াং স্টার, সুপারস্টার, অন্যরকম লাগে দেবজিৎকে, কোয়েল মল্লিককে, বা তার পাশে যে নায়কটার, মানে সবাই মানে তার সেরাটা দিয়েছিল। এবং 2010-এ সি ভ্যাঙ্কস ফিল্মসের প্রযোজনায়, রাজ চক্রবর্তীর পরিচালনায় একমাত্র সিনেমা যেটা যে জিৎ এবং দেবকে পাওয়া গেছে, তার পরবর্তীতে আমরা তো আর পেলাম না। এর পরবর্তীতে এই সিনেমাটা জিৎ গাঙ্গুলির যে সঙ্গীত ছিল, সঙ্গীতের গানগুলো ছিল দর্শকপ্রিয়তার উচ্চ পর্যায়ে ছিল এই মুভিটার। তা মুভিটা হইচইয়ের ওটি প্ল্যাটফর্মে পাবেন, বা মাঝে সাঝে জলসা মুভিজ, কালার্স বাংলাস দেয়, দেখে আসতে পারেন। মানে এখনো পর্যন্ত দর্শকের একটা আলাদাই ফ্রেমে আছে সিনেমাটা। এবং সিনেমাটা সাউথের মুভির রিমেক হলো, ওই রিমেক আর ওই মুভিটার চাইতে আমি মনে করি বেটার মুভি হলে দুই পৃথিবী। তার কারণ এই সিনেমাটা গল্পটা যে একটু ভিন্ন আছে এই ছবিটায় আমার মনে হয়। তো অবশ্যই বলবো সিনেমাটা একবার হলে আমার কথাগুলো শুনে দেখে আসতে পারে। এখনকার ছেলেপিলে যারা জিৎ দেবকে ভালোবাসে, তারা অবশ্যই দুই পৃথিবী মুভিটা একবার হলে দেখে আসতে পারবেন। মানে অন্যরকম মুভি, এরকম মুভি
পাওয়া যায় না বলে চলে। রাজ চক্রবর্তী কমার্শিয়াল একজন পরিচালক, তার কাছ থেকে এরকম মুভি জিৎ এবং দেবকে পাওয়া গেছিল একমাত্র সিনেমা। তার পরবর্তীতে দর্শক খুব বলে, কিন্তু তাদের কাছে স্ক্রিপ্ট চয়েস হয় না বা কোনো কিছু হয় না, কিন্তু সিনেমা আর হয় না। এই দুই পৃথিবী তো অবশ্যই দুই পৃথিবী কিসের চাহিদা, হয়তো অসাধারণ একটা গান। তো সিনেমাটার গানগুলো SBF ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক